মুসলমান সমাজের কিছু ছেলে মেয়ে মলাই চাঁদ কাজীকে ডেকে বলেছিল, কাজী সাহেব তুমি জাতিতে মুসলমান, মুসলমান হয়ে তুমি হিন্দুদের হরিনাম করছো, তুমি যদি হরিনাম বন্ধ না করো আমরা কথা দিলাম তোমার মৃত্যুর সময় আমরা কেউ তোমার পাশে এসে দাঁড়াবো, কেউ তোমার দেহটা নিয়ে কবরস্থানে নিয়ে যাব না, কেউ আমরা তোমার কবরের উপরে ফুল দেব না, মৃত্যুর পরে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে তোমার এই দেহ, কেউ তোমার পাশে আসবে না যদি হরিনাম না ছাড়ো। কথাটা শুনে কাজী সাহেব ছুটে গিয়েছিল গৌর হরির চরণে। দয়াময়, হরিনাম করা কি অপরাধ, কৃষ্ণ নাম করা কি পাপ? যে হরিকে ডাকে হরি তার হয়ে যায়, যে আল্লাহকে ডাকে আল্লাহ তার হয়ে যায়। মহাপ্রভুর কৃপা পেল এই যে মলাই চাঁদ কাজী, জাতিতে মুসলমান ছিলেন, যখন খোল করতাল দিয়ে হরিনাম করতো সবাই ভক্তরা তাদের খোলগুলো নিয়ে ভেঙে দিত আর করতালগুলো নিয়ে ওই গঙ্গার জলে ভাসে। হরিনামের বিরোধী ছিল বাবু। এখন সে ঘরে গিয়ে ঘুমিয়ে আছে, নির্জন নিশীথে দেখতে পেল কে যেন তার সম্মুখে এসেছে। দেহটা মানুষের মতো কিন্তু মাথাটা পশুর মতো। সে কে? তা ভগবানের যে নৃসিংহরূপ ধারণ করেছিলেন, নৃসিংহরূপ ধারণ করে এসেছে। কাজী সাহেব তুমি নিতই নিতই ভক্তগণের হরিনামের ব্যাঘাত ঘটাও, খোলগুলো ভেঙে দাও, করতালগুলো গঙ্গার জলে ফেলে দাও। শোনো, আজ থেকে তুমি যদি হরিনামের ব্যাঘাত ঘটাও, শোনো মলাই চাঁদ কাজী, আমি কথা দিচ্ছি আজ থেকে ঠিক 1 মাস বাদে এই দিনে আমি তোমাকে স্বয়ং নিতে আসব, তোমার মৃত্যু হবে 1 মাসের পর। ঠিক 1 মাস আমি তোমাকে সময় দিলাম, এই 1 মাসের মধ্যে তুমি যদি তোমার স্বভাব বদলাতে না পারো, তুমি যদি ভালো না হও, 1 মাস বাদে এই দিনে আমি তোমায় নিতে আসব। এই কথা শুনে মলাই চাঁদ কাজী ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছিল গৌর হরির চরণ। প্রভু আমায় ক্ষমা করে দাও। মলাই চাঁদ কাজী পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হয়ে গেল। যেখানে হরিনাম সংকীর্তন হতো ওই মলাই চাঁদ কাজী ছুটে যেত হরিনাম শোনার জন্য। বাবা, সেই মলাই চাঁদ কাজীর মৃত্যুর পরে স্বয়ং ভগবান তার দেহটা নিজে নিয়ে গিয়ে সমাধি দিয়েছিলেন ভক্তের ভগবান। তার মনে যে বড় আশা ছিল যে আমার মৃত্যুর পরে আমার কবরস্থানে কেউ ফুল দেবে না। মহাপ্রভু ওই সমাধির পাশে নিজের হাতে একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছিল, যে ফুলটার নাম হচ্ছে চাপা ফুল। আজও আছে বাবা, ওই সমাধির পাশে চাপা ফুলটা আজও আছে, চাপা গাছ। এত ফুল পড়ে ওই সমাধির উপরে প্রত্যেক দিন, আপনি ঝাড় দিয়েও পরিষ্কার করতে পারবেন না, এত ফুল পড়ে। কিন্তু ভক্তের ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। তাই ভগবান আজকে কলিজীবীকে উদ্ধার করবার জন্য নাম নিয়ে এসে ডাকছে, আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে একবার মধুমাখা হরি নামেতে মেতে আরে নাম বিনা জীবের আর কোনো গতি না। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। যদি তোদের প্রাণ পাখিটা উড়ে যাবে, 4 বন্ধু কাঁধে নিয়ে বলবে বলো হরি হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাবে, সেদিন নাম যাবে আর এই প্রাণ পাখিটা যাবে। ভব নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়াবে, পাড়ের কড়ি বলতে কিছুই থাকবে না। তবে কেন এত দ্বিধা, এত দ্বন্দ্ব? আমার সমাজের ছেলে মেয়েরা বলেছে আমার মৃত্যুর সময় কেউ তারা আমার পাশে আসবে, তারা কেউ আমার দেহটা নিয়ে কবরস্থানে নিয়ে যাবে না, আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। তাহলে কি আমি উদ্ধার পাবো? গৌর হরি বললেন, কাজী সাহেব তুমি কি জানো না
কেউ নাই যা আমি ভগবান আছি। আমি তোমায় কথা দিলাম তোমার শেষের দিনে যদি কেউ নাও আসে তোমার পাশে, সেদিনে পারের করি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে ভব পারের সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি। ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পানির করি। সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি। প্রাণ পাখি তোমার বিদায় নিবে ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি। যেদিন প্রাণ পাখি এই প্রাণ পাখি যেদিন তোমার বিদায় নিবে, সেদিন আমার গৌর বিনে বান্ধ কেউ হবে না। যেদিন প্রাণ পাখি বিদায় নিবে চরণ ধুলি হবে ভব পানের করি। যেদিন প্রাণ পাখি বিদায় নিবে সেদিন গৌর বিনে বান্ধব কেউ হবে না। ছেড়ে যেতে হবে যেদিন প্রাণ পাখি বিদায় নিবে সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন একা একা যেতে হবে। সেদিন গৌর বিনে বান্ধ কেউ হবে না। একা একা যেতে হবে, হরি গৌর বিনে বান্ধব কেউ হবে না। একা একা যেতে হবে। ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পানের করি। তাই রাধা নাম জপে গোরা